বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 6 মাসের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন পরীক্ষায় OMR শিট ফিল আপ করার নিয়ম। প্রথমে এখানে পর্ব বর্ষ এই ঘরটি ফাঁকা রাখবেন, এই ঘরটি টাচ করবেন না। এই পরীক্ষায় পর্ব বা বর্ষ থাকে না এবং এর সাথে রোল নাম্বারের যে ঘরটি থাকবে এটিও টাচ করা যাবে না। কারিকুলাম কোডের এখানে অফিস কোর্স, অফিস অ্যাপ্লিকেশন কোর্স, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড সব টেডের জন্যই 30 হবে। টেড স্পেশালাইজেশন টেকনোলজি, এখানে আপনাদের 600 টেড বসবে, টেড কোড বসবে। যেমন অফিস অ্যাপ্লিকেশনের জন্য 76, গ্রাফিক্স ডিজাইনের জন্য 81, 81, অটোক্যাডের জন্য 34। এভাবে আপনাদের টেডটি, এভাবে আপনাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনার টেড কত। তো অফিস অ্যাপ্লিকেশনের টেড 76, এই জন্য এখানে লিখবো 76। মনে রাখবেন বৃত্তগুলো কিন্তু ভরাট করতে হবে। রেজিস্ট্রেশন নম্বরের এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন। আমি উদাহরণ হিসাবে একটি 00 দিয়ে একটি নম্বর লিখে যাচ্ছি, আপনারা বুঝে নেবেন। আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে সেটি অবশ্যই এখানে দিবেন। অ্যাডমিট কার্ডে লেখা থাকবে আপনার রেজিস্ট্রেশন নম্বর কত। সেশনের এখানে দেখুন, জানুয়ারি টু মার্চের জন্য 0031, অক্টোবর টু ডিসেম্বরের জন্য 0034, এপ্রিল থেকে জুনের জন্য 0032, জানুয়ারি টু জুনের জন্য 0021, জুলাই থেকে সেপ্টেম্বরের জন্য 0033, জুলাই থেকে ডিসেম্বরের জন্য 0022। এই কোডটি আপনি যত সালে পরীক্ষা দেন, 22 সাল বা 23 সাল, 22 সাল অথবা 23 সাল অথবা 24 সাল, 25 সাল, যে সালে পরীক্ষা দেন এখানে এটি পরিবর্তন হবে না। যেমন সামনে আমাদের যে পরীক্ষা আছে সেটি হচ্ছে জানুয়ারি টু জুন। তো জানুয়ারি টু জুনের যেই সনের হোক, জানুয়ারি টু জুনের জন্য আছে 0021, তাই আমরা এখানে দিব 0021। বিষয় কোড অফিস কোর্সের জন্য 76, এই জন্য এখানে 76 লিখবো এবং যে কটি ঘর সামনে খালি থাকবে সবগুলোতে 00 দিয়ে দিব। মনে রাখবেন বৃত্তগুলো কিন্তু ভরাট করা লাগবে। আমরা চলে আসি এখন পরবর্তী পেজে। এখানে পরীক্ষার নামের এখানে লিখবেন জাতীয় দক্ষতা মান, বেসিক শিক্ষাক্রম, ব্র্যাকেট 360 ঘন্টা। এবং এই পরীক্ষাটি যেহেতু জানুয়ারি টু জুন হাইফেন বা অবলিক দিয়ে লিখবেন ওই সালের। যদি 23 সালের পরীক্ষা হয় তাহলে 23 লিখলে হবে, অথবা না লিখলেও চলবে। পরবর্তী পরীক্ষার সনের এখানে লিখবেন 2023। বিষয় কোডের এখানে লিখবেন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, বিষয় কোডের এখানে লিখবেন 76, শিক্ষাক্রম কোডের এখানে লিখবেন 30। মনে রাখবেন এই কিউআর কোডটিতে টাচ করবেন না, কারণ এই কিউআর কোডটি স্ক্যান করা হয় কম্পিউটারে। অতএব এখানে কলমে টাচ করলে হয়তো কিউআর কোডটি অসুবিধা হতে পারে, তাই এখানে কখনো কলম দিয়ে টাচ করবেন না, তাহলে কিন্তু আপনার খাতার তথ্যগুলো শো করবে না। আশা করি বুঝতে পারছেন। আর আরেকটি কথা বলি, আমার এই ভিডিও ডেসক্রিপশনে ফ্রি এক্সাম দেওয়ার অপশন আছে। তো এখানে সত্য মিথ্যা শূন্যস্থান পূরণ সবগুলোই এমসিকিউ আকারে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে একটি ডেমো এক্সাম দিতে পারেন। পরবর্তী লেকচার কোশ্চেন সলভ নিয়ে হবে, পরীক্ষায় কি কি আসতে পারে সেই লেকচারটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন।